আমার নবীজি বললেন, আমার উম্মতের 2 ফোঁটা পানির এত দাম গো, আল্লাহ সারা দুনিয়া লয় করে ফেলবে। উম্মতে মুহাম্মাদের 2 ফোঁটা চোখের পানির কাছে আমার আল্লাহ সারা দুনিয়া শুকনা পানির মতো মনে করবে। এই যে ফিলিস্তিনি মা বোনরা যে ডেলি কান্দে, ঠিক মতো খাওয়ান পায় না, পরন পায় না, মনে রাখবেন এদের চোখের পানি আইস হোক আর কালকে কথা বলবে। কথা বলেন না কেন? যারা গরিব মানুষ আছেন বাবা, ওই বড় লোকের 5 তলার দিকে না তাকাইয়া, সিট দিকে না তাকাইয়া, নিজের ঘামের দিকে তাকাইয়া বললেন, মালিক রে তুমি যেভাবে রাখছো আলহামদুলিল্লাহ। ও ভাইজান একটু লক্ষ্য করে দেখেন, অধিকাংশ বড় লোক যারা এসির মধ্যে থাকে, সব জায়গায় দেখবেন এসি, কিন্তু তার শরীরের মধ্যে অসুখ বাসা বাঁধে, হাজার হাজার টাকার মাসে ঔষধ লাগে। আর তুমি রিক্সা চালাও সারাদিন, 5 টাকার ঔষধও লাগে না। কথা কন না কে? তাহলে ভালোকে তুমি একটু রিসার্চ করে দেখো, তার মাজায় ব্যথা, চোখে ব্যথা, হাড়ে ব্যথা, ডায়াবেটিসের ব্যথা, পেট ভরে খাইতে পারে না। আর সারাদিন আমি দেখি 60 বছরের একটা বাবাজি রিক্সার প্যাডেল মারতেছে, ঘাম ঝরতেছে, আল্লাহর বান্দার ঔষধ খাইতে হবে এমন কোনো টেনশনই নাই। কথা কন না কে? এটা আমি বলি না, বিশ্বনবী বলে। যায় দেখো এভারেজে সে পয়সা কামায়, তার রোগের পিছনে পয়সা খরচ হয়। তুমি পয়সা কম কামাও, তোমার ঔষধের পিছনে পয়সা দেওয়ান লাগে না। আমি আল্লাহ এভারেজে সবাইরে শান্তিতে রাখছি, আলহামদুলিল্লাহ বলেন। তুমি ঘাম ঝরানো পয়সা দিয়ে একবার চোখের পানি ছাড়িয়ে দেখো, আমি মালিক যখন দেখবো তোমার চোখ দিয়ে পানি পড়ে, শরীর দিয়েও পানি পড়ে, ঘামের সাথে পানি পড়ে, চোখের পানি পড়ে, আমি তোমার জীবনের গুনাহ মাফ করব, জায়গাগুলো আমি নেকের দ্বারা ভরপুর করে দিব। বাজান এবার আমার দিকে তাকান। আবু সুফিয়ান আমার নবীর হাতটা ধরে বলে, আমি যদি কালেমা পড়ি তুমি আমারে মাফ করবা কিনা? আমার নবী বলে দিলেন, চাচা আমি আল্লাহর হস্তে মাফ করে দিলাম। আবু সুফিয়ান বলে, ভাতিজা কি? ঠিক আছে আমিও কালেমা পড়ে নিলাম। কিন্তু আমার মনের মধ্যে যে বারবার কামড় খাইতেছে, কয় কি কামড়? সেই কামড়টার কথা আমি জীবনও বলতে পারবো না গো। তুমি যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবা, একমাত্র বড় শত্রু ছিলাম আমি। আমার নবী বলে, চাচাজি গোপনের খবর তো আমি জানি না, বলেন তো সে কি? যেই ছেলেগুলা তোমার ঘরের পাশ দিয়ে দাঁড়িয়েছিল তোমাকে মারার জন্য, ওই ছেলেগুলাকে ভাড়া করছিলাম আমি আর আবু জেহেল। কিন্তু আমার বারবার মনের মধ্যে আটকে যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, আমার আল্লাহ কি আমারে মাফ করবে? আমার নবী তখন বারবার বলতে যে, চাচা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যত গুনাহ করুক যদি অন্তর দিয়ে তওবা করে, আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হয়ে যায়। বান্দারে বুকের মধ্যে চাইবা দরিয়া কয়, বান্দা আর কান্দিস না, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা। তোর গুনাহ মাফ করলাম, গুনার জায়গাটা নেকের দ্বারা ভরপুর করলাম। কেন জানোস? ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। কেন আমার মতো গফফার, আমার মতো রহিম আর কেউ নাই। আবু সুফিয়ান কালেমা পড়িয়া বাবা চোখ মুছতে মুছতে বাইতে গেছে, যাই হোম মিনিস্টারের কাছে ধরা খাইয়া গেছে। হোম মিনিস্টার বুঝেন না, বউ যা ভাবছে বেচারা তাই কপাল হইছে। হযরত ওমর বলেন, আপনি তো আপনার শাশুড়ির কাছে এখন একটু গেলে যাইতে পারেন। কেন? আপনি যে বলবেন নবীর পাশের জায়গাটা আমার জন্য বরাদ্দ হবে কিনা। আমি জানি আবু বকরের পাশে আয়েশার জায়গাটা বরাদ্দ করা। বিশ্বনবী ইন্তেকালের আগে বলে গেছিল, আয়েশা রে তোমারে আমি অল্প বয়সের নারী বানাই রেখে গেলাম, মৃত্যুর পরে তুমি আমার পাশে ঘুমাইও। আমি তোমার রুমের মধ্যে ঘুমাইলাম, আমার ইন্তেকালের পরে, তোমার ইন্তেকালের পরে তুমি আমার পাশে থাইকো।
আমার নবী এই কথা বলছেন, আবার ইন্তেকালের আগে বলে গেছে, আয়েশা যদি তোমার জায়গাটা কাউরে দান করতে চাও তুমি দানও করে দিতে পারবা। এই হাদিসের দ্বারা বোঝা যায়, আয়েশা তোমারে আমি তো দিয়ে গেছিলাম জায়গাটা, তুমি যদি দান করতে চাও কেউরে যদি দান করো আমার ওমরকে দিও। নবী ইন্তেকালের আগে বলে গেছেন, যখন দৌড়ে আব্দুল্লাহ গেছে, হযরত আলী গেছে, আম্মা হুজুর আপনার অত্যন্ত দামি একজন সাহাবী, নবীর অত্যন্ত একজন প্রিয় মানুষ, এই জায়গাটা আপনার কাছে চাইতেছে, আপনি দিবেন কিনা? মা আয়েশা মনে মনে ভাবলেন, আমি একটু নবীর সাথে পরামর্শ করে দেখি। মনে রাখবেন মা আয়েশা যখনই চোখটা বন্ধ করতেন আমার নবীরে দেখতে পাইতেন। অথবা মা আয়েশা ঘুমায়া গেলে বিশ্বনবী ঘুমের ভিতরে আয়েশার সাথে দেখা দিতেন। মা আয়েশা যত হাদিস ইস্তেমবাদ করতেন অধিকাংশ হাদিস ঘুমের মধ্যে নবীর কাছ থেকে মুখস্থ করতেন। এই যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ৭০০০ হাদিসকে বর্ণনা করে গেছে বাবা, উনি কিন্তু ৭০০০ হাফেজের হাদিস ছিলেন না, উনি ৭ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। মনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah। আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজিজ তালাবা, হযরত উলামা ইকরাম, আল্লাহ পাকের কাছে হাজারের শুকর, এই তীব্র গরমের মধ্যেও আল্লাহ আমাদের সুস্থ রাখছেন। আসলে আমি বাংলাদেশের ৬৪টা জেলায় আমি সফর করি, আমি জানি কোন জেলার কি গরম। বাংলাদেশে কিন্তু সব জেলায় একরকম গরম না, কিছু কিছু জেলা আছে গরম কম, কিছু কিছু জেলা আছে এত তাপ, তার জ্বলন্ত প্রমাণ আপনারা দেখছেন পেপারে ফেসবুকে, যে রৌদ্রের তাপে কড়াইতে ডিম ভাজা যায়। সাধারণত এই দৃশ্যটা আমরা সৌদি আরবের জমিনে দেখছি, কাতারে দেখছি, কুয়েতে দেখছি, সেটা এখন আমাদের বাংলাদেশ। আল্লাহ, আসলে এই গরমটা জাহান্নামের থেকে আসে তো, আর ওই দেশের পরে আল্লাহর গজব বেশি হয়, জাহান্নামের নিঃশ্বাস বেশি পড়ে, যেই দেশে পাপের সংখ্যা বেশি বেড়ে যায়। আল্লাহ, যদি এখন আপনারা প্রশ্ন করেন সৌদি আরবের জমিনে কি পাপের আঁকড়া, তাহলে সৌদি আরবে এত গরম কেন? সৌদি আরবের গরম এটা শুধু আপনার আমার এই যুগে না, আদম নবী থেকে শুরু হয়েছে। আর সৌদি আরব যে পাপের আখড়া, এটা আপনারা জানেন সবাই, সৌদি আরবের পাপের আখড়া ছিল, আর এই জন্যই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওই দেশে আল্লাহ পাঠাইছে। যেই দেশে বেশি বেতেড়া লোক, সবচেয়ে বেশি পাপের আখড়া থাকছে, ওই দেশেই আল্লাহ নবী পাঠাইছে। আমার দেশের মানুষ বেশি পাপের ভিতরে পড়ে নাই, আল্লাহর মেহেরবানি, এই জন্য দেখবেন এই দেশে কোনো নবী পাঠানো লাগে নাই। আল্লাহ ওলিদের দ্বারা এই দেশে ইসলাম কায়েম করছে। সুবহানাল্লাহ বলেন না? মিশরে দেখেন ৬,০০০ উপরে নবী জন্ম নিয়েছে,
13,000-এর উপরে মানুষ নবী, 13,000-এর উপরে নবী জন্ম নিছে জর্ডানে। তাহলে বুঝে নেন জর্ডান কত বড় পাপের অঙ্গরাজ্য ছিল। এরপরে যে দুবাইয়ের ভিতরে অন্তত 1500 নবী জন্ম নিছে। সুবহানাল্লাহ কইতে পারেন না? কাতারে 1 থেকে 150 নবী জন্ম নিছে। সৌদি আরবের জমিনে নবী জন্ম বেশি নেয় নাই, একজনই জন্ম নিছে। কিন্তু সমস্ত নবীদের মাথা, সভাপতি, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ কোন? যদিও এই দেশের নবী জন্ম নেয় নাই, নবী জন্ম নিছে। ইতিহাসে পাওয়া যায় নবী জন্ম নিছে একজন, কিন্তু সমস্ত নবীদের সভাপতি তিনি জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কোনো নবী জান্নাতে ঢুকবে না। আরো জোরে কন। ওনার উম্মাদগুলা জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত একটু বাড়ান তো, এমনি গলা ভাঙ্গা মেয়া, আপনি আরো ভাঙ্গাবেন আজকে। আল্লাহ, এই গরমের মধ্যে ডেলি মাহফিল, কিছু করার নাই। আমি মাহফিলে যাই আর চিন্তা করি, কালকে এক মন্ত্রীর প্রোগ্রাম, আমি কালকে জিজ্ঞেস করছি মন্ত্রীর পিএস রে, ভাই আমরা কি গরম নাই? এই যে ঠাডা ভাঙ্গা রোদের ভিতরে ওয়াজ দিলেন, আপনারা তো শীতকালে পাই না, তো কর্ম খেলে গরম কাছে ঠেলে লইছি। ওয়াজ করতে গেছি, 2-3টা ভ্যান চলতেছে পিছনে, ঘামাইয়া গেঞ্জি জামা লুঙ্গি সব দিচ্ছে, আর আমি তো স্টেজে লুঙ্গি পরে উঠি সাধারণত। আল্লাহর শকর। কি মাইক কি সমস্যা? আওয়াজ নাই? বাড়ান। আল্লাহ, হ্যাঁ এরম থন, আপনি বহেন, যায়েন না কোনো জায়গায়। আগামী সপ্তাহতে আপনি যেমনি খুশি আপনি চালায়েন, কিনা এক সপ্তাহে গলা অনেক ব্যথা। আল্লাহ আল্লাহ জোরে কোন আমিন। এত কান্নাকাটি করতেছে, আল্লাহর মনে রহমই হয় না। আল্লাহ কি তাহলে আমাদের পরে বেজার হয়ে গেছে না? বাংলাদেশে এত পরিমাণ ইস্তেসকার নামাজ, অর্থাৎ বৃষ্টির নামাজ, আমি আমার জীবনে দেখিনি। এত বড় বড় বোঝর করে নামাজ পড়তেছে, যারা জীবনে আমি শুনি নাই হুজুর কোনোদিন এইভাবে ইস্তেসকার নামাজ পড়ছে বৃষ্টির জন্য, কিন্তু এই বছর পড়তেছে। আল্লাহর দয়া হইতেছে না। তবে আমার আল্লাহ একটু বেশি বেশি চোখের পানি চাইতেছে, এটা বুঝছি। চোখের পানিটা আল্লাহ বেশি বেশি চাইতেছে। আসলে আমরা যারা টাউনে থাকি, এসির মধ্যে থাকি, ওই যে আমার কেশিয়ারে হ্যাঁ আসার আগে কয় এসির থেকে বাইরে বাসাতে আইসি, হ্যাঁ অফিসেও দেখলাম এসি, হ্যাঁ বাড়িতেও এসি, এই রাস্তায় যদি পারতো তাও মনে এসি লাগাইতো বেড়ায়। এসির থেকে বাইরে আসছে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। মসজিদ আইয়া হয়েছে। তো আমরা তো মোটামুটি এসিতে চলি, গাড়িতে এসি, বাড়িতে এসি, অফিসে এসি, মসজিদে এসি। যেখানে টিনের মসজিদ, ওয়াল হলো, ওয়াল কি জানেন? শুনলে আশ্চর্য হবে, টিনের। তো সে আলো এমনি গরম, আরো পায় তাপ। বলেন জোহরে রক্তে জুমার নামাজ তো আর আসর রক্তে পড়া যাবে না? যাবে? বলেন তো বাবা, তারা কত কষ্ট করে পড়তেছে। আল্লাহ রে, তুমি শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। তুমি ছাড়া কেউ পারবো না জাহান্নামের নিঃশ্বাসকে বন্ধ করতে। কারণ জাহান্নাম যখন নিঃশ্বাস ছাড়ে তখন গরমের তীব্রতা বেড়ে যায়। আবার যখন নিঃশ্বাস টান দেয়, আবার 6 মাস ঠান্ডায় উপলব্ধি করি আমরা। হয়তো জাহান্নামের আঘাতটা বেশি হয়ে গেছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমাদের চোখের পানি যখন বেশি পড়বে, বৃষ্টির পানিও ঝরবে। চোখের পানি বেশি পড়া ছাড়া মনে হয় না আমার আল্লাহ এত সহজে আমাকে ছাইরা দিবে। কারণ বৈশাখ মাসে ঝড় বৃষ্টি হয় না, এটা কল্পনার বাইরে, ঠিক না? হ্যাঁ, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরম হয়, ভাদ্র মাসে গরম হয়, কিন্তু এত গরম যে ডিম ভাজা যায় রৌদ্রের তাপ দিয়া, এটা কল্পনার বাইরে। আল্লাহ আপনি একটু রহম করেন না আল্লাহ। আজকে সারা বাংলাদেশে সব মসজিদেই আলোচনাই হবে, দোয়াও হবে। আমরা মাহফিলে নামাজে সবসময় দোয়া করতেছি, কিন্তু আল্লাহ যদি বেজার হয়ে যায়, একটু দেহে আমার বান্দা কান্নাকাটি করুক। আর সবচেয়ে একটা জিনিস প্লাস পয়েন্ট মনে রাখবেন,
উম্মতি মুহাম্মাদি আল্লাহরে খুশি করার লেগে বেশি পানি লাগে না। আলহামদুলিল্লাহ বল। 2 ফোঁটা পানি হলেই যথেষ্ট হয়ে যায়, কিন্তু সেই পানিটা পানির মতোই তৈব। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাই, পানি কিন্তু শরীরের অনেক জায়গাতে বের হয়। কথা কন না কেন? ভাঙ্গে কখন লাগবো? পানি অনেক জায়গাতে বের হয়, ঘামের সাথে বের হয়, পশমের গুঁড়া দিয়া পানি বের হয়, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়া পানি বের হয়, নাক দিয়া পানি বের হয়, আর এক জায়গা দিয়া। কোন দিক দিয়া? চোখেটা পরে কই, আর এক জায়গা দিয়েও চোখ পানি পড়ে, কান দিয়েও পানি পড়ে, অনেকের পড়ে না? আবার কিছু কিছু পানি আছে ডাক্তার সিরিঞ্জ দিয়েও টাইনা বের করে। এটা আপনার শরীরের দূষিত পানি। ডায়ালিসিস যাকে বলা হয়, কিডনির থেকে বের হরে, হার্টের থেকে বের হরে, আবার মাথার থেকে বের করে, আবার দেখা গেছে মস্তিষ্কে পানি জমছে সেখান থেকে বের করে। বিভিন্ন জায়গার পানি আছে, কিন্তু কোনো পানির কথা মওলাই কারীম কয় নাই। একটা জায়গার পানির কথা কইছে, কোনো রকম ফেলবি তোর জীবনের গুনাহ মাফ করবি। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إلا من تاب وآمن وعمل عملا صالحا يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। এই পানি লাগবে। বান্দা তুই ঘামাস, কাজ করস, আমি দেখি তোর লুঙ্গিটা ভিজা, ঘামে তোর গেঞ্জিটা ভিজা, চুলের মধ্যে হাত দিলে মনে হয় তোর চুলের প্রতিটা গোড়া ভিজা। এই পানিগুলো আমি আল্লাহ তাকাই না গো। যখন দেখি তুই কোন রকম ভাবে চোখের পানিটা ছেড়ে দিয়া বলস, তুমি মাওলা মাফ করে দাও বান্দারে, তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যখন আমি দেখি তুই তওবা নিয়ত করে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে বারবার বলতেছ তুমি মাফ না করলে আমার কে করবে, তখন আমার মায়া লাগে যায়। তখন আমি কি কই জানোস? ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা, যা তোরে মাফ করলাম তো করলামই, তোর জীবনের যত টন গুনাহ মাফ করছি তার চাইতে 10 টন বেশি আমি নেকের দ্বারা ভরপুর করে দিছি। এই একটা গুনার ওজন কত আপনি জানেন? তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আসছে, একটা গুনাহ যদি আমার আল্লাহ ওজনে পরিণত করে পৃথিবীর কোন ভূখণ্ডে ছেড়ে দেয়, ওই জমিন জাহান্নামের ছাদ পর্যন্ত চলে যাবে। একটা গুনাহ। আপনি তো মনে করেন একটা গুনাহ এটা কোনো ব্যাপার না। যারা দাড়িগুলা ডেলি চাচ্ছেন, দাড়ি সাধারণ বুঝাই দেয় আপনারে দিয়েই, যারা দাড়িতে খুল লাগান, এই যে জুমার নামাজটা পড়তে আইছেন একবারে ক্লিন শেভ করে আইছেন, মনে হয় আপনি একবার হিজলে আপনার শরীরে কোনো কিছু হয় নাই। কথা কন না কেন? লজ্জা লাগে না মুসলমানের পোলা? আবার বৃষ্টি চাও, কান্নাকাটি করো। সকালবেলা যখন দাড়িতে হাত দেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন যে যখন মুসলমান দাড়িতে খুল লাগায় তখন আমার নবী রওজায় বয়ে কান্দে, আমার নবী রওজায় বয়ে কান্দে। আর নবীর কান্না দেখে বুঝি তোমার আল্লাহ ভালো খাওয়াইবা, তোমার দেশে পাপ দিব না। কি সুন্দর শাসে রে বাবারে বাবা, হাতে বাজলেও কাম হইব না, হাতের মধ্যে বাজলেও করাতের মতো বাজে। ওরে বাবারে বাবা, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কি লেগে মেহাউন্দা বানাইলো না, কি লেগে শরীরের মধ্যে আল্লাহ পশম দিছে। তাহলে বুঝা লইতা যে শরীরে পশম না থাকলে তোমার কেমন দেখা যায়। কথা কন না কেন? যারা ক্যান্সারের রুগী, থেরাপি যখন তারে লাগানো হয় দেখবেন শরীরের পশম সব পড়ে যায়। দেহে নেই লোকটা কি করে জানেন? জীবনে টুপি মাথায় দেয় নাই, হে টুপি মাথায় দেয়। কত সত্য না মিথ্যা? কে তখন টুপি মাথায় দাও কে? ও খারাপ দেওয়া যায় না,
তুমি তখন টাকলা মুরাদ হয়ে গেছো। এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, তখন তুমি টুপি মাথায় দাও খারাপ দেখা যায়। অনেক মহিলা মাথায় কাপড় দেয় না ক্যান্সারের কারণে, চুল মূল যখন উঠে গেছে গা তখন দেখবেন বাবারে টুপি লাগায়, বোরকা লাগায়, হেজাব লাগায়। কতক্ষণ না কেন? আল্লাহ কয় তুই যখন নিবি না তোর এইভাবেই লয়। মনে রাখবেন, একজন ভালো নামাজি মানুষের কোনোদিন ক্যান্সার হবে না। যদি কন্তলে কি অনেক নামাজি তো আছে আলহামদুলিল্লাহ, তাকে ক্যান্সার হয়, ডায়াবেটিস হয়, তাকে হয় কেন? মনে করবেন তার এইগুলো হয় একমাত্র কারণে তার জীবনের গুনাহ মাফ করাবার জন্য হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। তাহলে আমার বিশ্বনবী বলেন আমার উম্মতের বেশি পানি লাগবো না, আমার উম্মতে একবার আল্লাহরে ডাক দিবে, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা, তার জীবনের গুনাহ মাফ করে দিয়া যেই জায়গাটা আল্লাহ মাফ করবে ওই জায়গাটা নেকের দ্বারা আবার ভরপুর করে দিবে। আল্লাহ জায়গা খালি রাখবে না। তাহলে আমি না কইছিলাম উম্মতে মুহাম্মাদের বেশি পানি লাগে না, 2 ফোঁটা পানি হলেই যথেষ্ট, তাই না? যেরকম আমি আপনাকে এক্সাম্পল দিয়ে দেই, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ এই আয়াত যখন নাযিল করে ফাতে মক্কার আগে, যেরকম মারহাবা, ফাতে মক্কার আগে এই আয়াত নাযিল হলো। তখন তো আমার নবী মদিনায়, তো নবী মক্কায় আসলেন 10,000 সাহাবী নিয়ে রমজান মাসে উমরা করার নিয়ত করে। আপনারা জানেন যখন 10,000 সাহাবী নিয়ে আসছে, নবী বললেন তোমরা যে রোজা রাখার দরকার রোজা রাখো, কেউ রোজা ভাঙতে পারলে ভাঙতে পারবা, কারণ মুসাফির অবস্থায় রোজা রাখা বাধ্যতামূলক নয়। তো নবীর সাথে থাইকা কোনো সাহাবী কি রোজা ভাঙিয়ে লাইব? আরে বাবা রে বাবা, কেউ যদি রোজার মাসে একটা রোজা ছাইরা দেয়, রোজা ছাইরাও দেয়, মনে রাখবেন তার সারা জায়েজ আছে। মুসাফির অবস্থায়, অসুস্থ অবস্থায় আপনারা রোজা ছাইরা দিতে পারবেন, কিন্তু সুস্থ হওয়ার পরে যদি সারা জীবন রোজা রাখেন, একটা রোজার কাজা আপনি সারা জীবন রাখেও শূন্যস্থান পুরো করতে পারবেন না, এত দাম। তো সাহাবা একরাম তো জানে যে রোজার নবী কইছে ছাইরা দিলে দিতে পারো, রাখতেও পারো, ছাড়তেও পারো, কিন্তু কোনো সাহাবী রোজা ছাড়ে না। নবী মক্কায় ঢুইকাই কিন্তু কাবাঘর দখল করে নাই। মক্কায় ঢুইকাই আপনারা জানেন ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, এই সূরা ফাতাহার মধ্যে দেখবেন আমার রসুল 3-4 দিন খালি মক্কার পাশ দিয়ে ঘুরছে, মক্কার পাশ দিয়ে ঘুরে ঘুরে ভিজিট করছে, অবজার্ভ করছে যে আমি যে এত বছর নাই মক্কায়, দেখি মক্কার অবস্থা কি। আর নবী যখন ফাতে মক্কা করে তখন চলে এইরকম গরমের দিন, মারহাবা বললেন না? কিসের দিন? হ্যাঁ, ঠাটা ভাঙ্গা গরম মিয়া। মক্কায় যেখানে আপনি এখন তপ করেন, এটা তো মার্বেল পাথর, তাজা মার্বেল পাথর, এর ভিতরে 50 টনি 100 টনি এসি দিয়া ওই পাথরটা ঠান্ডা করার জন্য নিচে বাতাস দেয়। আপনি আজও বন্ধু শুনছেন মক্কার কোনো পাথর গরম দেখছেন? কিল্লিগা রাস্তা গরম, পাথর গরম হয় না কে? তার মানে কাবাগরের হেরেমের চারোদিকে প্রায় 2 কিলোমিটার লইয়া এমন বড় বড় এসি লাগানো, 24 ঘন্টা এসির বাতাস দেয় পাথরের উপরে, যেন হাজিদের কষ্ট না হয়। যেরকম মারহাবা, এত গরম এত রৌদ্র, ওই পাথর ঠান্ডা গরম হয় না, কারণ নাকি? শান্তির জন্য ওই দেশের সরকার এটা করে রাখছে। আর নবীর যুগে তো আর এসি ছিল না ভাই। আমার নবী 3 দিন প্রথম কাবাগরের পাশ দিয়ে ঘুরছে, কে কোন অবস্থায় আছে আগে আত্মীয় স্বজনের খবর লইছে। আর আমাগো রাজনীতি কি? আওয়ামী লীগ যেদিনকে দেখবেন পোলট্রি খাইব, বিএমপি এলার যেদিন আইব, ওরা ভাব বুঝে 1 সপ্তাহ আগের থেকে বাম্বু বানাইবো, বাম্বু। কতক্ষণ না কেন? চাইনিজ কুড়াল ভাড়া করে আনবো, এক চান্দু ঘরে হুব বাবা আওয়ামী লীগ এলারা একটাও পারবা না। বাড়ি বুড়ি চাইরা বাড়ি তালা মরে তুই বউ লয়ে যে আর এক গ্রামে যে ভাড়া থাউন লাগবো। কতক্ষণ না কে? আমার দেশের রাজনীতি। আবার বিএমপি এলারা যখন ছাড়ছিল খালদাপা, আওয়ামী লীগ এলারা ওই কায়দা করছে, একটারও 3 মাস পর্যন্ত বাড়িতে ঢুকতে দেয় নাই, দোকানেও ঢুকতে দেয় নাই। তবে তুলনামূলক যে যা করুক না, কিন্তু মনে রাখবেন এই রাজনীতি না, এটা হলো পেট নীতি। রাজনীতি ছিল আমার বিশ্বনবীর কাছে। যেই দেশ থেকে, নিজের মায়ের দেশ থেকে
পালায়া গেছে, পালায়া রাতের অন্ধকারে মাইরা ফেলাবে, পালায়া গেছে আমার নবী। আবু বকর 41টা দোকান মেসপেলার মধ্যে ফেলাইয়া চলে গেছে। হযরত ওমর 250-র মতো দোকান ছিল ওমরের, সব ফেলাই থুইয়া রাতের অন্ধকারে গেছে। কি উচিত ছিল? ফাতে মক্কা যখন হইছে, পিঠে আগে তরবারি তো 2টা থাকতো ওমরের এখানে। ওমর যদি এইভাবে মারতো, এক একটা নারী বুড়ি জমিনে পড়ে থাকলে এমনি মারতো, নারী বুড়ি জমিনে পড়ে যেত, এত ধারালো তরবারি। ওমর ঢুকলেন, ফাতে মক্কা করলেন। নবীর কাছে তো প্রথমেই পারমিশন ওমর চাইছিল, হুজুর আগে যাই দেখি আমার দোকানপাট ঠিক আছে কিনা। নবী বলে, কি তুমি দোকানপাট দেখতে আসছো না কাবা ঘরটা দেখতে আসছো? ওমর চুপ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি দোকানপাট দেখতে আসি নাই। দোকানপাট দেখতে যদি আসতাম তাহলে কি আর রাতের অন্ধকারে বিশ্ব নবীর লেগে মদিনে যে খয়রাত করে খাইতাম, চান্দা উঠে খাইতাম? আপনার ঘরে পাক হয় নাই, আমার ঘরে পাক হয় নাই, আবু বকরের ঘরে পাক হয় নাই। নবী বনি আওস আর খাজরাজ বংশের থেকে আপনি চান্দা তুইলা আমাকে ফ্যামিলি চালাইছেন। হালাকে আমার 250 দোকানের ভাড়া আবু জেহেলের বাহিনী খাইছে। তাহলে যদি দোকানের চিন্তায় না আইসা থাকো, আমি নবী যা কই তাই করো। তুমি ঘুরে ঘুরে দেখো তোমার আত্মীয় স্বজন কেমন আছে। বাজানরে, আমার নবীর আদর্শ যারা বলেন আলেম ওলামা রাজনীতি বোঝে না, আলেম ওলামা তো এই হাদিসগুলো জানে বাবা। পৃথিবীর শ্রেষ্ঠ প্রেসিডেন্টের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? ইউসুফ নবী প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? মুসা নবী প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? জাতির পিতা ইব্রাহিম প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? যখনই আলেম ওলামা দেখবেন মেম্বার চেয়ারম্যান ইলেকশন করতে যায়, অনেক লোক টিটকারা মারে আর কয়, হুজুর গাওয়ার রাজনীতির কি দরকার? আরে বেটা, রাজনীতি যদি করতেই হয় এই মেম্বারে বসে একমাত্র রাজনীতি, রাজনীতি একমাত্র আলেম ওলামাদের জন্য। জানে না বানাইলে দুনিয়ার কিচ্ছু বানাইতেন না। এই মানুষটা শুধু একমাত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, ক্ষমতার জন্য নয়। ক্ষমতা লোভী আমার নবী ছিলেন না। আল্লাহ নিজে আমার নবীর প্রেসিডেন্ট ঘোষণা দিলেন, সারা দুজাহানের বাচ্চা ঘোষণা দিলেন। বিশ্বনবী দুজাহানের বাচ্চা। আঙ্গুল ইশারা করলে কাবা ঘরের পাশে যত জুরহুম গোত্র আছে, যত বেঈমানগুলো আছে, আঙ্গুলের ইশারায় খতম হয়ে যাইতো। একা ওমরই ফাইনাল করে লাইতো মিয়া। 4 দিন পর্যন্ত নবীর কাবা ঘরের পাশ দিয়ে ঘুরছে, ভালো করে বুঝছেন। 4 দিন পর্যন্ত নবী ঘুরতাছে ঘুরতাছে, হঠাৎ করে দেখে একটা 2জন মানুষ কাবা ঘরের থেকে ফ্যামিলি লইয়া, মহিলাকে মতো ওড়না পইরা বোরকা গায়ে দিয়া বাইরে হয়ে যেতেছে মক্কার থেকে। তখন তো মক্কার থেকে বাইরে আবার রাস্তা একটাই ছিল। এখন তো বিভিন্ন রাস্তা হয়েছে, বিভিন্ন রোড হয়েছে। ইব্রাহিম খলিল রোড হয়েছে, হিজরা রোড হয়েছে, আঞ্জুম রোড হয়েছে, ওমর রোড হয়েছে, ফাহাদ রোড হয়েছে, আব্দুল আজিজ রোড হয়েছে। অন্তত 13-14টা রোড হয়েছে মক্কা। এখন পাহাড় কাইটা করছে, কিন্তু তখন রোড আসছিল একটাই, সেটা হলো ইব্রাহিম খলিল রোড। আবু বকরের বাড়ির পিছনের দিক দিয়ে এইটা ছিল রোড। আর যেটা মসজিদে জেন, মসজিদে ফাতাহ যেটাকে বলা হয়, যেখানে নবী প্রথম ঘাঁটি গাড়ছিলেন বিজয় করার সময়, এখানে রাস্তা ছিলেন না। এখানে ছিল, তাফসীরের সমস্ত কিতাবে আসছে, এখানে ছিল একটা সুরুং রাস্তা, একজন মানুষ যাইতে পারতো, তাও পাহাড় ঘুরে ঘুরে, রোড ছিল না। তো আমার নবী ওই সুরং পথ দিয়ে আইসা দেখতেছে যে পালাইয়া 2টা নেতা যায়। আমার নবী হযরত আনাস ইবনে মালিক হুজুরে খাদেম রে কয়, দেখো তো এই 2 লোকটা কে? আনাস ইবনে মালিক বলে, হুজুর আমি তো মদিনার সাহাবী, আমি চিনবো না। বিষ্ণু বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি চিনবা না? হ্যাঁ। আলী কইরে, ইয়া রাসূলুল্লাহ দেখো তো এই 2টা লোক ওড়না মুড়ি দিয়ে কে কে যায়? যায় দেখে আর কেউ না, আবু সুফিয়ান আর আব্বাস। হুজুরের চাচা আব্বাস আর হুজুরের শ্বশুর আবু সুফিয়ান, দোনোজনই তো আমার নবীর আত্মীয়। কথা কন না কেন? আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবার আমার নবী বিয়ে করছে, শ্বশুর। এদিক দিয়ে হুজুরের আপন চাচা আব্বাস, এই 2জন ঘন্টা টাইনা যাইতেছে মহিলাদের মতো এইভাবে।
পালাই যেতেছে দুজন। আমার নবী খপ করে দুইটারে ধরছে। কই যান নেতারা? আমি আজকেও তাফসীরে দেখলাম, কই যান? আব্বাস আর এক দিক চাইয়া কয়, আমি ভাবি নাই যে তুমি হুট করে আইসা এই কামটা করবা। আমি তো জানতাম তোমার প্রত্যেকটা যুদ্ধের পটভূমি হলো আগে ইত্তেলা দাও, সিঁড়ি পাঠাও, তারপরে যুদ্ধ হয়। তুমি যে মক্কা দখল করবা এটা আমি বুঝতে পারি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, চাচা তাহলে কি আমি জুলুম করলাম? না, তুমি তো জুলুম করার লোক না। তখন আমার নবী একটা কথা বলেন, চাচা আমার উম্মতের চোখের পানির এত দাম আমার মাওলার কাছে। চাচা আপনি তো বুঝতেছেন আমার আঙ্গুলের ইশারা এখন অনেক কিছু হয়ে যাবে। আপনি আমার কলিজার টুকরা চাচা, আপনি প্রত্যেকটা যুদ্ধের ভিতরে সবচেয়ে বেশি উপকার করছেন আমার বদরের যুদ্ধে। বদরের যুদ্ধে যদি আপনি আমার আগের থেকে সিডি না দিতেন, আমি নবী বদরের টিকে থাকা অনেক কষ্ট হইত। আপনি গোপনভাবে সিটি দিয়ে আপনি কাজ করছেন মক্কার বেঈমানদের পক্ষে, কিন্তু অন্তরিক দিয়ে কাজ করছেন আমার পক্ষে। চাচা আমি তখনই আপনারা জোর করে বদরের পরেই, বদরের যুদ্ধের পরেই, ওহুদের আগে আপনারা কালেমা পড়াইতে পারতাম। চাচা কালেমা এটা জোরের জিনিস না, এটা বলের জিনিস না, মাইরের জিনিস না। চাচা যদি মাইরা কালেমা পড়ানো যাইতো আপনার বড় ভাই আবু তালেবের আমি মাইরে মারতাম। লা তাহতাদি মান হাবাবতা মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদিল্হু ফালা হাদিয়া লাহু। চাচা সিদ্ধান্ত নেন, কালেমা আমি পড়ব না, আপনি পড়েন, কিন্তু আপনার ভাতিজা কিন্তু মক্কা দখল করব। আপনার ভাতিজা আর মাত্র 4 ঘন্টা টাইম দিলাম আমি, আর বাসা আমি 4 ঘন্টা টাইম দিলাম। 4 ঘন্টার ভিতরে সমস্ত বেঈমানগুলো আমার কাছে আত্মসমর্পণ করে হয়তো কালেমা পড়বে, নলে বক্কার ভূখণ্ড ছাড়বে। সুবহানাল্লাহ কইতে পারেন না? যেই রহমাতুল আলামিন এই ভাষণটা কোনোদিনও দেয় নাই, ফাতে মক্কার দিন দিছে। সময় দিলাম 4 ঘন্টা। 4 ঘন্টা আলটিমেটামের ভিতরে হয়তো কালেমা পড়ে মুসলমান হবে, তা না হলে আপনার ভাতিজা মুহাম্মাদের এই দেশ ছাইরা কোথাও চলে যাবে। আব্বাস বলে, ভাতিজা আমি যদি কালেমা পড়ি আল্লাহ কি মাফ করবো নি? নবী আমার আয়াত কানা পড়লে বানা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মানুষের চাইতে আমার মওলায় দয়ালু বেশি। যত অন্যায় করছেন সব অন্যায় আল্লাহ মাফ করে দিবে যদি তার দরজা থেকে না সরেন। আব্বাস বলে, ভাতিজা আমি আগের থেকেই জানতাম তুমি মক্কা দখল করবা। আমি আগের থেকে প্রিপারেশন নিয়ে নিছি, যদি ভাতিজা দখল করে আমি সেদিন কালেমা পড়ব। যাও আমি কালেমা পড়লাম, আল্লাহ যদি আমার মাফ করে দেয়, যাও আমার কালেমা পড়লাম। আমার নবীকে আবু সুফিয়ান কে, আপনার কি খবর? আমি তো কালেমা পড়তে পারি, কিন্তু শর্ত একটা, কি? আমার যে একটা আবু জেহেল মার্কা বউ আছে ও তো মেনে নিব না। তোমার যে শাশুড়িটা আছে হেন্দা, ও তো যদি শোনে যে আমি কালেমা পড়ছো তো আমার মাইর লাগাইব, কঠিন মাইর। তাহলে বোঝা গেল ওই জামানায় বড় নেতারাও বউর কাছে ধরা। আমি কই না, এই বুখারী হাদিস মিয়া বানানো কথা আমি কই না। আবু সুফিয়ান মক্কার প্রেসিডেন্ট তখন, যার ইশারায় তখন মক্কা চলতো, মদিনা চলতো, সে বউর কাছে ধরা। সে কইতেছে আমি তো কালেমাটা পড়তে পারি ভাই জামাই বাবু, কিন্তু তোমার শাশুড়ি শুনলে তো আমার গড়াইব। আমার নবী বললেন, আমার শাশুড়ি আপনার গড়াইব এই চিন্তায় আপনি কালেমা পড়বে না, জাহান্নামেও তো আপনার গড়াইব। আবু সুফিয়ান বলে, ঠিক আছে আমি একটু চিন্তা ভাবনা করে আহি, যেরকম মারহাবা। নবী বলেন, মৌখিকভাবে কালেমাটা পড়ে যান, মৌখিকভাবে পড়ে যান। এই 60 দিন তোর নেতাগিরি কম দেখেন নাই, ঘুরে ঘুরে দেখছেন, আর কোনোরকমভাবে মক্কায় থাকতে পারবেন না। বহুত মক্কার থেকে আমাকে তাড়াইছেন, এখন আপনাকে চলে যেতে হবে, আল্লাহর বর্ডার চলে যেতে হবে। আবু সুফিয়ান বলে, ঠিক আছে মৌখিকভাবে যদি আমি কালেমা পড়ি, তুমি একটু আগে তোমার চাচারে কালেমা পড়াবার আগে বললা আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। খুব চালাক ছিল আবু সুফিয়ান। যে আবু সুফিয়ানের ব্রেন সম্পর্কে সূরা আহজাবের মধ্যে আসছে, দেখবেন তাফসিরে। আবু সুফিয়ান তীক্ষ্ণ বুদ্ধির মানুষ তো,
আবু সুফিয়ান বলতেছে আল্লাহ মাফ করলো করলো বুঝলাম, তুমি করবানি। যখনই কইছে তুমি করবানি, আমার নবী দাঁড়ানো ছিলেন, বইয়া বললেন চাচা আমার আল্লাহর নাম হলো রব্বুল আলামিন, আমার নাম হলো রহমাতুল আলামিন। চাচা আমি মাফ করবো না, এটা বারবার জিজ্ঞাসা। আমি যদি মাফ করে দেই, আবু সুফিয়ান বলে আমার বিশ্বাস হয় না, কারণ এই যে মাত্র কয়েক বছর আগে খন্দকের যুদ্ধটা পুরা নেতৃত্ব দিছি আমি, বদরের যুদ্ধটা সংগঠিত হয়েছে আমার কারণে। আমি যদি মদিনায় না যাইতাম ব্যবসা করার জন্য, তুমি এইরকম বদরের যুদ্ধে যাইতা না। এখানেই শেষ না, উহুদের যুদ্ধে তোমার দাঁত ভাঙছে আমার পোলা। মারহাবা বললেন না? উহুদের যুদ্ধে আমার ছেলে খালেদ বিন ওলীদ, আমারই রক্ত, সে তোমার দাঁত ভাঙছে। এগুলো সব আমার ছেলে, এগুলো আমি পালছি টাকা দিয়া, বেতন দিয়া। এখানেই শেষ না, আবু জেহেলের ছেলে ইকরামা, সেও তো আমার ছেলে, তারে তো আমি টাকা দিয়ে পালছি। সে তোমার এমন মাইট দিছে উহুদের যুদ্ধে, এগুলো সব আমার নিজের টাকা, এই যুদ্ধগুলো সংগঠিত হয়েছে। আমার মন কয় না তুমি আমারে মাফ করবা। বাজান রে, এখন চোখের পানি ছাড়বে না। আমি না বলছিলাম বৃষ্টির জন্য মাত্র 2 ফোঁটা পানি দরকার। আমার নবীজি বললেন আমার উম্মতের 2 ফোঁটা পানির এত দাম গো, আল্লাহ সারা দুনিয়া লয় করে ফেলবে। উম্মতে মুহাম্মাদের 2 ফোঁটা চোখের পানির কাছে আমার আল্লাহ সারা দুনিয়া শুকনা পানির মতো মনে করবে। এই যে ফিলিস্তিনি মা বোনরা যে ডেলি কান্দে, ঠিক মতো খাওয়ান পায় না, পরন পায় না, মনে রাখবেন এদের চোখের পানি আইস হোক আর কালকে কথা বলবে। কথা বলেন না কেন? যারা গরিব মানুষ আছেন বাবা, ওই বড় লোকের 5 তলার দিকে না তাকাইয়া, সিট দিকে না তাকাইয়া, নিজের ঘামের দিকে তাকাইয়া বললেন মালিক রে, তুমি যেভাবে রাখছো আলহামদুলিল্লাহ। ও ভাইজান একটু লক্ষ্য করে দেখেন, অধিকাংশ বড় লোক যারা এসির মধ্যে থাকে, সব জায়গায় দেখবেন এসি, কিন্তু তার শরীরের মধ্যে অসুখ বাসা বাঁধে, হাজার হাজার টাকার মাসে ঔষধ লাগে। আর তুমি রিক্সা চালাও সারাদিন, 5 টাকার ঔষধও লাগে না। কথা কন না কে? তাহলে ভালোকে তুমি একটু রিসার্চ করে দেখো, তার মাথায় ব্যথা, চোখে ব্যথা, হাড়ে ব্যথা, ডায়াবেটিসের ব্যথা, পেট ভরে খাইতে পারে না। আর সারাদিন আমি দেখি 60 বছরের একটা বাবাজি রিক্সার প্যাডেল মারতেছে, ঘাম ঝরতেছে, আল্লাহর বান্দার ঔষধ খাইতে হবে এমন কোনো টেনশনই নাই। কথা কন না কে? এটা আমি বলি না, এই বিশ্বনবী বলে। যায় দেখো এভারেজে সে পয়সা কামায়, তার রোগের পিছনে পয়সা খরচ হয়। তুমি পয়সা কম কামাও, তোমার ঔষধের পিছনে পয়সা দেওয়া লাগে না। আমি আল্লাহ এভারেজে সবাইরে শান্তিতে রাখছি, আলহামদুলিল্লাহ বলেন। তুমি ঘাম ঝরানো পয়সা দিয়ে একবার চোখের পানি ছাড়িয়ে দেখো, আমি মালিক যখন দেখবো তোমার চোখ দিয়ে পানি পড়ে, শরীর দিয়েও পানি পড়ে, ঘামের সাথে পানি পড়ে, চোখের পানি পড়ে, আমি তোমার জীবনের গুনাহ মাফ করব, জায়গাগুলো আমি নেকের দ্বারা ভরপুর করে দিব। বাজান এবার আমার দিকে তাকান। আবু সুফিয়ান আমার নবীর হাতটা ধরে বলে, আমি যদি কালেমা পড়ি তুমি আমারে মাফ করবা কিনা? আমার নবী বলে দিলেন, চাচা আমি আল্লাহর হস্তে মাফ করে দিলাম। আবু সুফিয়ান বলে, ভাতিজা কি? ঠিক আছে আমিও কালেমা পড়ে নিলাম। কিন্তু আমার মনের মধ্যে যে বারবার কামড় খাইতেছে, কয় কি কামড়? সেই কামড়টার কথা আমি জীবনও বলতে পারবো না গো। তুমি যেদিন হিজরত করে মক্কার থেকে মদিনায় চলে যাবা, একমাত্র বড় শত্রু ছিলাম আমি। আমার নবী বলে, চাচাজি গোপনের খবর তো আমি জানি না, বলেন তো সে কি? যেই ছেলেগুলা তোমার ঘরের পাশ দিয়ে দাঁড়িয়েছিল তোমাকে মারার জন্য, ওই ছেলেগুলাকে ভাড়া করছিলাম আমি আর আবু জেহেল।
কিন্তু আমার বারবার মনের মধ্যে আটকে যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, আমার আল্লাহ কি আমারে মাফ করবে? আমার নবী তখন বারবার বলতে যে, চাচা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যত গুনাহ করুক, যদি অন্তর দিয়ে তওবা করে, আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হয়ে যায়। বান্দারে বুকের মধ্যে চাইবা দরিয়া কয়, বান্দা আর কান্দিস না, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা। তোর গুনাহ মাফ করলাম, গুনার জায়গাটা নেকের দ্বারা ভরপুর করলাম। কেন জানোস? ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। কেন আমার মতো গফফার, আমার মতো রহিম আর কেউ নাই। আবু সুফিয়ান কালেমা পড়িয়া বাবা চোখ মুছতে মুছতে বাইতে গেছে, যাই এই হোম মিনিস্টারের কাছে ধরা খাইয়া গেছে। হোম মিনিস্টার বুঝেন না, বউ যা ভাবছে বেচারা তাই কপাল হইছে। বুখারীতে আসছে, আবু সুফিয়ানের বিবি আবু সুফিয়ানের দাড়ি দইরা টাস টাস করে থাপড়াইতেছে। তাহলে বোঝা গেল মুসলমান হওয়ার পরে বউ রাতের মাইর খাওয়া সুন্নাত। টাস টাস করে থাপ্পড় দিছে গালের উপরে। আবু সুফিয়ান বলে, দেখ রে, আমার সেই দিন নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আগের দিনের চাইতে এখনের দিনগুলো অনেক ভালো। জোরে 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 জোরে। আগে ছিলাম পাপের অঙ্গরাজ্যে, এখন আইছে নেকের অঙ্গরাজ্যে। আমি আবু সুফিয়ান যদি আগের লেভেলে থাকতাম, তোর মতো বউরে জায়গায় গাইরে ফেলতাম এখন। কিন্তু এখন আমি মুসলমান, তুই কাফের, তুই আমার বউ নাই, এই জন্য আমি তোর গায়ে হাত দিব না। আবু সুফিয়ানের বউ কয়, ও মোর গা, এই জন্যই তো তুমি একবারে বিলাই হয়ে গেছো গা। তুমি একটু আগেও কত দাপটের সাথে বোরকা পরে কইলা চলো হয়ে যাইগা, এখন মুহাম্মাদের হাতে ধরা খায় কালেমা বইরাইছো না, তোরে খাইছি আজকা। এই কথা কইয়া থাপড়াইয়া থুপড়াইয়া একবারে তরবারি লিয়া খুব কড়া মেজাজে কাবা ঘরে ভিতরাইছে। মারহাবা কর। আজ এই নবীর সামনে তরবারি টান দিয়ে বের করে বলে, তুমি আমার কি জন্য উম্মে হাবিবা, আবি হাবিবা অর্থাৎ হাবিবার বাপরে কি লেগে তুমি মুসলমান বানাইছো? আমার নবী বলে, আপনি একটু খেয়াল করে দেখেন, হেদায়েত আল্লাহ দেয়, আমি দেই না। আমার হাতে যদি হেদায়েত থাকতো, আমার চাচা আবু তালেব হেদায়েত হইত। এক কথায় খালাস। আপনার স্বামীর আমি কালেমা পড়ে না, উপরের থেকে জেনে উনি হেদায়েত দিছে। এই কথাটা বলতে দেরি আছে, হিন্দার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। হেদায়েত কে দেয়? জোরে বলেন। এই মুসলমান কে দেয়? পাপের শাস্তি কে দেয়? রহমত কে দেয়? এটা মাথায় রাখেন। এই যে বৃষ্টি হইতেছে না, আমাকে পাপের ফসল। এই যে করুণা ভরুণা যা দেখেন, পাপের ফসল। কথা বল না কেন? হিন্দাকে খালি এইটা বললেন, যদি আমি হিদায়েত আমার হাতে থাকতো, আমার চাচার গালের মধ্যে আমি জিব্বা দিছি, আমার চাচা কালেমা পড়তে পারতো। আপনারাই তো জানেন, আমার চাচার মৃত্যুর সময় আপনিও গেছিলেন। আমার চাচি আবুল আহাবের বিবি, সেও গেছে। আমি পারি নাই আমার চাচারে। হেদায়েত দেওয়ার মালিক সে, আপনার স্বামীর সে হেদায়েত দিছে। হিন্দার সঙ্গে সঙ্গে কয়, তাহলে আমারে বাদ হইছে কেন? তাহলে হ্যাঁ রে, কও আমারে কালেমা পড়াইতে। আমার নদী বলে, এই তো লাইনে আইছেন। হিন্দার সঙ্গে সঙ্গে তরবারিটা নবীর কদমে রাইখা কয়, কালেমা পড়ার জন্য কি কি লাগে বাবা? আমার নবী বলে, চাচি আম্মা, কালেমা পড়ার জন্য কিচ্ছু লাগে না, শুধু মনটারে রেডি করেন, আমার আল্লাহরে বাসার মধ্যে বসান, আর জবান দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ কিন্তু নবী কয় নাই, দেখেন হাদিসে। তাসদীক বিল জিনান, আমল বিল আরকান, ইকরার বিল লিসান, এই তিনটার নাম কালেমা। মারহাবা বলতে পারেন না? আপনি মুখ দিয়ে বললেন আমি কালেমা পড়ছি, মুসলমানের পোলা, আমলের ভিতরে ঠস ঠস, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী কথা কন। বাংলাদেশে ফরিদপুরের জমিনে, আল্লামা শামসুল হক ফরিদপুরের জমিনে মন্দিরের ভিতরে পিটাইয়া 3টা মুসলমান মাইরে ফেললো। সেখানে বিজিবি দিয়া হিন্দুদেরকে রক্ষা করা হচ্ছে। কথা বলে না কেন?
কত বড় সাহস! গত 2 দিন আগে জয় শ্রীরাম বলে 80 থেকে 70টা মোটর সাইকেল চট্টগ্রামের শহর দিয়া টহল দেয়, কয় জয় শ্রীরাম, একটা একটা মুসলিম দর ধৈর্য ধৈর্য জবাই কর। মনের কষ্টগুলো সব একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, বাংলাদেশ কারো বাবার আওলাদ করা জমিন নয়। বাংলাদেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশ। এর ভেতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান সবচাইতে বেশি এই দেশ স্বাধীন করতে গিয়ে রক্ত দিয়েছে। আমি বলবো না শুধু মুসলমান মরছে মুক্তিযোদ্ধায়, হিন্দু ভদ্রলোকেরাও মরেছে, খ্রিস্টানরাও মরেছে, কিন্তু আমরা কারো ধর্মের পর আক্রমণ করি না। আমার মুসলমান ভাইদেরকে নাটক সাজাইয়া কেন ফরিদপুরের জমিনে তাদেরকে ধৈর্য নিয়া মন্দিরের ভিতরে নাটক সাজাইয়া মন্দির ভাঙছে হিন্দু একটা ছেলে, সে তদন্তে ধরা খাইল, ভিডিও ফুটেজে ধরা খাইল হিন্দু ছেলে মন্দির ভাঙছে, সেখানে মুসলমানদের ধৈর্য আইনা জোর করে নাটক সাজাইয়া জায়গায় পিটাইয়া মেরে ফেললো। এটা কোন ধর্মে আছে? কথা বলেন না কেন? যদি এই মারগুলো আমরা মারতাম, আমাকে মসজিদের ভিতরে ফেলাইয়া কোনো হিন্দুরে, বাংলাদেশে সব বন্ধ হয়ে যেত। কথা বলেন না কেন? কোনো হিন্দু 3 জনরে ধৈর্য আইনা যদি মসজিদের ভিতরে, এই বাইতুস সুজুদ মসজিদে যদি বাজার, এখানে অনেক দোকানদার আছে হিন্দুরা, ধৈর্য আইনা যদি কইতো তুই আমার মসজিদের টেন্ডেসটা নষ্ট করছর, মসজিদের ফ্যান চুরি করছর, পিটা, যদি এটা করতাম দেখতেন সারা বাংলাদেশ অচল হয়ে যেত। কথা বলেন না কেন? আমি মাননীয় সরকারকে বলবো, আমি জানি আমার মতো তেলাচড়ার কথা কোনো কাম হইব না, শুধু আমি বলবো যেই কাজটা তারা করেছে অতি তাড়াতাড়ি তাদের বিচারের আওতায় আনেন। তা না হলে দেখবেন এই মন্দিরে ফেলায় মুসলমান 3 জনের পিড়ায় মারছে। আরে আপনারা দেখছেন ভিডিও ফুটেছে, আরে কলই যেমনে পিড়ায়, আমাকে ফরিদপুরে কলই হয়, কলই, মশুরি, খেসারি, তারপরে ওই যে মহিলারা যে পিড়ায় যেমনে পিড়ায় না কলই, ঠিক কলই পিড়ারের মতো পিড়াইয়া এই 3টা মুসলমানরে মারছে। আপনি বলেন এটা যারাই করুক, যে ধর্মই করুক, আমার ধর্মে যদি এইভাবে মারে তাদেরকে আপনি বিচারের আওতায় আনবেন। অতি তাড়াতাড়ি আমরা মুসলমান ভাইদের পাশে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, পররাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনারা মুসলমানের পক্ষ থেকে নয়, আপনি মানবিক দৃষ্টিকোণ থেকে সঠিক বিচার করে এদেরকে বিচারের আওতায় আনা হোক। তা না হলে বাংলাদেশে দাঙ্গা বেজে যাবে, বাংলাদেশে একটা অঘটন ঘটে যাবে। কারণ বাংলাদেশ কারো কথায় চলে না, বাংলাদেশে একমাত্র আল্লাহর হুকুমে চলে। আমরা সরকারকে অনেক ভালোবাসি, মানে প্রধানমন্ত্রী আছে উনি অনেক বিচক্ষণ মহিলা, অনেক ভালো মানুষ, এমপি মন্ত্রীগুলো অনেক ভালো বিচক্ষণ, যেই মন্ত্রীগুলো এখন আছে বর্তমান সংসদে সবাই মাশাআল্লাহ চৌকান্না। এটা অতি তাড়াতাড়ি তদন্ত করা হোক। এই কাজটা কারা করেছে এই তদন্ত করে তাদের বিচারের আওতায়, মিন্নি হত্যার বিচার যেরকম হয়েছে, আরও বিচার যাদের হয়েছে, রাজাকারদের বিচার হয়েছে, এদেরকেও তাড়াতাড়ি বিচারের আওতায় আনা হোক। তা না হলে এই দেশে দাঙ্গা অনেক বেজে যাবে, কেউ ফিরাইতে পারবে না, প্রতিশোধের দাবানল জ্বলতে থাকবে। আপনি মনে রাখবেন, আমার মতো নাউয়াটাই আলেমের কথা কিছু কোনো কিছু মনে হবে না আপনাদের, কিন্তু যখন একটা বাইজা যাবে তখন বুঝবেন কি হয়েছে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, বিশ্বনবীর রাজনীতি এটা নয়। বিশ্বনবী আবু সুফিয়ানকে যদি কইতেন বহুত জ্বালাইছর আমারে, তোর নিজের নেতৃত্বে আমার বাড়িঘর জ্বালাইছর, আবু বকরের বাড়িঘর জ্বালাইছর, ওমরের দোকানগুলা তোরা তসতস করে দিছর, দখল করে নিছর, এখন তোরে আমি টুকরা টুকরা করব, আমার নবী পারতো কি পারতো না? হিন্দা যাইয়া তার স্বামীরে থাপড়াইছে, তার স্বামী যাইয়া স্ত্রীকে মারতে পারতো না? এটা তো মুসলমানের কাজ না। আমরা সভ্যতা জানি, আমরা আইন কোনোদিন হাতে নেই না, যারা আইন হাতে নিছে তাদের বিচার করেন। কথা কন না কেন? মুসলমান আগে কেউরে মারে না, মাইরা আক্রান্ত হলে তখন আর কেউরে ছাড়ে না। এটা আমার নবীর অ্যাকশন। তো দেখেন, আমি বুঝাই দিই আজকে, আপনি ভাবেন না আমি কোন হাদিস থেকে বাহিরে বলছি। হেন্দা কালেমা পড়লেন, হেন্দার বান্ধবী কালেমা পড়লেন, যে ছিল মক্কায় সবচেয়ে বড় লেডিস ফার্স্ট, হেন্দার বান্ধবী আকলিমা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার নবীর শাশুড়ির বান্ধবী কি হয়? হেও তো শাশুড়ি। আকলিমা যখন কালেমা পড়লেন, এরা দুইজনই, 1-2 না 4000 মহিলাকে কালেমা পড়েছে, তাও 1 ঘন্টার ভিতরে। যদি কেমনে 2 জনরে পড়াই দিয়েছে কালেমা, ওরা দাওয়াত শুরু করছে। 4 ঘন্টা নবী মোহাম্মদ টাইম দিছে, 4 ঘন্টার ভিতরে কালেমা পড়বি না মক্কা ছাড়বি।
এক দাওয়াত 4 ঘন্টার ভিতরে কালেমা পড়বি, নাহলে আমি আবু সুফিয়ান প্রেসিডেন্টের বিবি বললাম কালেমা পড়বি না মক্কা ছাড়বি, নাহলে ফাটা বাসের ভিতরে ফেলাই ফিডাম। তো হেন্দা সে এক তো প্রেসিডেন্টের মাইয়া, প্রেসিডেন্টের বউ, প্রেসিডেন্টের মা, হ্যাঁ ফ্যামিলিটাই প্রেসিডেন্ট। সে যখন ডাক দিছে কালেমা পড়বি না ফাটা বাসের মধ্যে ফেলাই পিটাম। এখন মক্কা মুহাম্মাদের হাতে। নবীর কেন এই খবরটা গেল যে মহিলারা যারা দাওয়াত দিতেছে ফাটা বাসের মধ্যে ফেলে পিডামু, কালেমা না পড়লে না 4 ঘন্টার ভিতরে মক্কা ছাড়বি নাহলে কালেমা পড়বি। এই কথা যখন বলছে এখন আমার নবীর মাইন্ডে লেগে গেছে যে এই কথাগুলো কেমন হইল, এটা তো বলবে মুহাম্মদ জালিম, মক্কা দখল করছে খুব জোর কইরা। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী সবাইরে ডাকলেন, ডেকে বললেন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি না। আমার নবী বললেন শাশুড়িরা, আমার মায়েরা, বোনেরা, আপনারা দাওয়াত ও তাবলীগের কাজ করবেন বুঝায় শুনে। যদি এরপরে না হয় উপরের থেকে আবার একটা ডিক্লার আসবে আমি আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করি না। বাজান রে 4 ঘন্টা কোনো শেষ হয় নাই, 1-2 জন নয় বাজান রে 4000-এর মতো কালেমা পড়ে মুসলমান হইলেন। 4 ঘন্টা পরে আমার আল্লাহর হুকুম আবার নতুন করে নাজিল হইল। আমার নবী বলে দিলেন আমি আবার নতুন শরীয়ত চালু করলাম, আমি আর একদিন আপনাদের জন্য বাড়াইলাম। সেই জিনিসটা হলো আবু সুফিয়ান তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু সুফিয়ানের বাড়ি যাইও যদি আপনারা সাহায্য তলব করেন মাফ করে দিব, অথবা কাবাগরের মধ্যে যদি কেউ আশ্রয় নেন যদি আপনি কাফের আমি আপনারে মাফ করে দিব। শুধু তাই নয়, কোনো মহিলা পুরুষের গায়ে হাত দেওয়া হবে না। আমি আরো একদিন বাড়ায় দিলাম। একদিনের ভিতরে বাবা দেখা গেল আরো কয়েক হাজার মুসলমান হয়ে গেল। যখন আমার নবী দেখলেন আমি 10,000 নিয়ে আসছি, আরো প্রায় 7,000-এর মতো কালেমা হলো। তাহলে 10 আর 7 কত? হ্যাঁ, বুখারীতে দেখেন ফয়জুল বাড়িতে 17,000, মক্কায় 17,000 কাবা হাতিমের সামনে, অর্থাৎ হেরেমের মধ্যে সব 17,000 মুসলমান, দাড়ি টুপি। নবীজি তখন ইচ্ছা করতেন মক্কায় যে বাড়িগুলো আছে কাফেরদের, এগুলো কি দখল করতে পারতেন না? করেন নাই, করেন নাই। আমার নবী হযরত ওমরকে বললেন ওমর তুমি কি তোমার এই যে 250 দোকান এটা দখল করবা? হযরত আবু বকর তুমি কি তোমার এই 40টা দোকান নিবা না মদিনায় ফিরে যাইবা? আবু বকর বললেন আমার নবী যেই জায়গা যাবে আমিও সেই জায়গা যাব। ওমর বললেন আমি তো দোকান নিতে আসি নাই, আমি তো আমার নবীর সাথে আসছি, নবী যেখানে যাবে আমি সেখানে যাব। এই জন্যই তো দেখবেন 2 জন বন্ধু আমার নবীর 2 জন মাঝখানে পায়ের কাছে শোয়া। এই 2 জন নবীর পায়ের কাছে শোয়া। নবীর বাম পায়ের কাছে আবু বকর, আবু বকরের বাম পায়ের কাছে হযরত ওমর। এই 2 বন্ধুকে নিয়ে কিয়ামতের মাঠে নবী উঠবেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনাদের জানা আছে হযরত ওমরের লাশ কিন্তু নবীর রওজার পাশে দেওয়ার কথা ছিল না। হযরত ওমর ইন্তেকালের আগে মাত্র 1 ঘন্টা আগে, কারণ ওমর কেমনভাবে আক্রমণ করছে, ওমরের নারী বুড়িগুলা মসজিদে নববীর মাটিতে পড়ে রয়েছে, এমনভাবে পিছনের দিকে আক্রমণ করছে যে বল্লমের আঘাতে, আর পেট তো আপনারা জানেন নারীটা থাকে আগলা, মানে কয়েকটা চামড়ার ভিতরে আবৃত। এই নারীগুলি যখন পিছনের দিক দিয়ে বল্লম দিয়ে আঘাত করছে, একটা টান দিছে, নারী গুলিগুলো জমিনে মসজিদ নববীর মধ্যে ওই যায় নামাজের উপরই পড়ে গেছে। কারণ ওমর তো নামাজরত অবস্থায় তার আক্রমণ করছে, নামাজের ভিতরে ওমরকে আক্রমণ করছে, যায় নামাজের উপরেই ওমরের নারী বুড়িগুলো পড়ে গেছে। ওমর বাম হাত দিয়ে নারী বুড়ি লাগে এইবার ধইরা পাগড়ি দিয়ে 1 হাত দিয়ে পেঁচ দিয়া নামাজ শেষ করছে, ইশারায় নামাজ শেষ করছে, নামাজ সারে নাই। নামাজ শেষ করে হযরত ওমর ভাবে কাইতে পড়ে গেছে। বাইরে যে আব্দুল্লাহরে ডাক দিছে, ইয়া আব্দুল্লাহ তাআল হেনা। আব্দুল্লাহ আসছে, এসে জিজ্ঞাসা করতেছে আব্বা আপনার এই কাম কি করছে? আমার এই কাম কি করছে ওইটা বাদ দে, তাড়াতাড়ি করে তুই হযরত আলীর ডাইকে নিয়ে আয়, উসমান গনির ডাইকে নিয়ে আয়, কারা তার নবীর আহলে বায়াত, এরা নবীর জামাই। হযরত আলী তো নামাজের জন্য রেডি হইয়া মসজিদে এই পড়ছে, দৌড়ে বলে আমি আসি, বলেন খলিফাতুল মুসলিমিন আপনি বলেন। হযরত ওমর বলেন আপনি তো আপনার শাশুড়ির কাছে এখন একটু গেলে যাইতে পারেন। কেন? আপনি যে বলবেন
নবীর পাশের জায়গাটা আমার জন্য বরাদ্দ হবে কিনা। আমি জানি আবু বকরের পাশে আয়েশার জায়গাটা বরাদ্দ করা। বিশ্বনবী ইন্তেকালের আগে বলে গেছেন, আয়েশা রে, তোমারে আমি অল্প বয়সের নারী বানাই রেখে গেলাম, মৃত্যুর পরে তুমি আমার পাশে ঘুমাইও। আমি তোমার রুমের মধ্যে ঘুমাইলাম, আমার ইন্তেকালের পরে, তোমার ইন্তেকালের পরে তুমি আমার পাশে থাইকো। আমার নবী এই কথা বলছেন, আবার ইন্তেকালের আগে বলে গেছে, আয়েশা যদি তোমার জায়গাটা কাউরে দান করতে চাও, তুমি দানও করে দিতে পারবা। এই হাদিসের দ্বারা বোঝা যায়, আয়েশা তোমারে আমি তো দিয়ে গেছিলাম জায়গাটা, তুমি যদি দান করতে চাও, কেউরে যদি দান করো, আমার ওমরকে দিও। নবী ইন্তেকালের আগে বলে গেছেন, যখন দৌড়ে আব্দুল্লাহ গেছে, হযরত আলী গেছে, আম্মা হুজুর আপনার অত্যন্ত দামি একজন সাহাবী, নবীর অত্যন্ত একজন প্রিয় মানুষ, এই জায়গাটা আপনার কাছে চাইতেছে, আপনি দিবেন কিনা। মা আয়েশা মনে মনে ভাবলেন, আমি একটু নবীর সাথে পরামর্শ করে দেখি। মনে রাখবেন, মা আয়েশা যখনই চোখটা বন্ধ করতেন, আমার নবীরে দেখতে পাইতেন। অথবা মা আয়েশা ঘুমায়া গেলে বিশ্বনবী ঘুমের ভিতরে আয়েশার সাথে দেখা দিতেন। মা আয়েশা যত হাদিস ইস্তেমবাদ করতেন, অধিকাংশ হাদিস ঘুমের মধ্যে নবীর কাছ থেকে মুখস্থ করতেন। এই যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ৭,০০০ হাদিসকে বর্ণনা করে গেছে বাবা, উনি কিন্তু ৭,০০০ হাফেজের হাদিস ছিলেন না, উনি ৭ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। মনে রাখবেন, ইমাম মালিক রহমাতুল্লাহ যখন এই হাদিসের মধ্যে কোনো জিনিস লিখতে যাইতেন, চোখটা বন্ধ করতেন। চোখটা বন্ধ, উনি তো নবীর বংশের মানুষ, চোখটা বন্ধ করলে নবী তার চোখের সামনে দাঁড়ায়া হাদিসের রেফারেন্সগুলো এইভাবে দিয়ে দিতেন। যেটা তার পছন্দ হইতো ওইটা উল্লেখ করতো, যেটা পছন্দ হইতো না, কিলো কল রাবির মধ্যে ভেজাল থাকতো, ওইটা উনি ইস্তেমবাদ করতেন না। তো মা আয়েশা হাদিসগুলা যেগুলা নবীর কাছে না শুনে কখনো সাহাবীদের কাছে বর্ণনা করতেন না। মা আয়েশা একটু বিলম্ব করতেছে, এদিক দিয়ে তো ওমরের জান বাইরে যেতেছে। মা আয়েশা কয়েক মিনিট পরে, কোনো রাইতেছে আধা ঘন্টা, কোনো রাইতেছে 15 মিনিট, কোনো রাইতেছে 5 মিনিট, হযরত আয়েশা তার ভাই আব্দুল্লাহরে বলে দিছে, তুমি বলে দিও আমার জায়গাটা ওমরে দিয়ে দিছি। কেন দিছি? আমি দেখছি সারাটা জীবন আমার নবীর সাথে সে কাটাইছে। আমি আমার নবীর সাথে একজন গোলাসুট খেলার জন্য দৌড় দিছিলাম, তখন আমার নবী একবার না একাধিকবার বলছে, আয়েশা আকাশের তারকা দেখছো? হ্যাঁ দেখছি। আকাশের তারকা কত গুণে শেষ করতে পারবা? না। নবী তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি লিগে আকাশের তারকার কথা জিজ্ঞেস করেন আমারে? পৃথিবীর কেউ গুণে শেষ করতে পারবে না। নবী আমার বলেন, আকাশের তারকার সমতুল্য সওয়াব নেক আমার ওমরের অ্যাকাউন্টে আছে। আরো জোরে কন, আরো জোরে। তারকা যেরকম গুণে শেষ করা যায় না, আমার ওমরের নেকিও কোনোদিন গুণে শেষ করা যায় না। হযরত আয়েশার মুখটা ভারী হয়ে গেছিলেন যে আমার বাবা এত কিছু করলো আমার নবীর লেগা, হ্যার কথা একবারও কইল না, তারকার সাথে ওমরের নামটা উল্লেখ করে দিল, তাহলে বোঝা গেল আমার আব্বারে মনে হয় আমার নবী একটু কম ভালোবাসতেছে। আমার নবী আয়েশার মুখটা একটু কালো দেখা থুতুর নিচে ভর দিয়া কয়, আয়েশা রে মনটা খারাপ হয়ে গেছে না? তোমার আব্বার নাম কেন বললাম না? তাহলে শোনো, ওমরের জিন্দিগিতে যত নেক আমল আছে আকাশের তারকার মতো, আর সারা জীবনের নেক যদি ওমরের এক পালায় দেয়, আর তোমার বাপের একটা রাত্রের আমল এক পালায় দেয়, তোমার বাবার নেকের একটা আমলের শূন্যস্থান পুরো হবে না। মা আয়েশা মুসকি মুসকি হাইসা দিয়ে একসঙ্গে কান্দে। মহিলারা তো বাপরে অনেক ভালোবাসে, কান্দে আর কয়, এই কথাটা আগে কইলেন না কে? আমার বাবা কত ভালোবাসে, আমার আব্বা হিজরাতের রাত্রে আমাকে চেনে না, আমার মায়েরে চিনে না, আমার ভাইকে চিনে না, আমার দাদা পয়সা রয়েছে তারাও চিনে না, আমার দাদি পয়সা রয়েছে তারাও চিনে না। আমার দাদা উইটা দেখে আমার বাপ আবার মোহাম্মদের সাথে যায় কিনা। আমার বাপ কোল বালিশে খেতার নিচে দিয়া, খেতা ঠিক করে দিয়া রাতের অন্ধকারে পালাই আমার নবীর সাথে যায়। আয়েশা ওই যে কোল বালিশ দিয়া যে আমার সাথে হিজরত করছিল না, ওই রাতটাই হলো হযরত ওমরের জিন্দেগির সব আমলগুলা এক জায়গায় দিলে, জিন্দেগি সব আমলগুলো এক জায়গায় দিলে ওই রাত্রের শূন্যস্থান পুরো হবে না।
মেরে ভাই দোস্ত বুজুর্গ, গরমের মধ্যে আর ওয়াজ না, এটা ওয়াজের মঞ্চ না। আমি জানি আপনারা অনেক কষ্ট করে আসছেন জুমা পড়তে, আপনাকে দুইটা পাও ধরে বলে গেলাম, চোখের পানি ছাড়া বৃষ্টি আইব না, চোখের পানি ছাড়া বৃষ্টি আইব না। চোখের পানি ঠিক মতো ফেলান, নামাজের মধ্যে ফেলান, বৃষ্টি আইব, ঠান্ডা হয়ে যাবে। শুধু আপনার আমার ঘরে এসি আছে, গাড়িতে এসি আছে, অফিসে এসি আছে, বিদে আপনারা বাইসে দিয়েছি তা না। সারা দুনিয়ার উম্মাতের কথা চিন্তা কইরা, সারা বাংলাদেশের উম্মাতের কথা চিন্তা কইরা আপনি অন্তত আল্লাহর কাছে একটু কানবেন, আল্লাহ শান্তির বৃষ্টির ব্যবস্থা করে দেন। মওলাই কারীম খুশি হয়ে আমাদের বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। বলেন ইনশা। অন্তত মোনাজাতের আগে হাত দুইটা উঠাইয়া, ইস্তেসকার নামাজের নিয়ম হলো, বৃষ্টির জন্য নামাজ হলো, এইভাবে হাত উবুর করে রাখতে হবে। উবুর কেমনে রাখতে হয়? আমরা তো নামাজ পড়বো না আজকে, শুধু হাতটার এইভাবে দিয়া, জুমারটা দিন চোখের পানি পড়ছে আমি দেখছি, জুমার দিন এইভাবে হাতটা উঠে আল্লাহর একটা ডাক দেন তো মসজিদের ভিতরে, দেন একটা ডাক দেন, আল্লাহকে ডাক দেন, দেন একটা ডাক দেন, দেন আল্লাহকে একটা ডাক দেন, একটা ডাক দেন আল্লাহকে, একটা মধুর সুরে ডাক দেন তো, আল্লাহকে একটা ডাক দেন তো, আল্লাহরে একটা ডাক দেন তো, দেহি ডাক দেন তো মধুর সুরে, চোখের পানি দিয়ে আল্লাহকে একটা ডাক দেন তো। তুমি মাওলা মাফ করে দাও মুসল্লিদেরকে, মাফ করিয়া রহম করো মোদেরকে। আল্লাহ, আমরা জুমার আগে তোমার কাছে হাত তুলছি, তুমি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কই আপনার খাতাপত্র? গরমের ভিতরে দেরি করা যাবে না, বেড়ার আমারে বকবো। গত শুক্রবার দানবাক্সে কালেকশন হয়েছে 37,600। তাহলে কি ঈদ কাটে নাই হেন নাকি? না পকেটে পয়সা নাই? দেন, টাকা বেশি বেশি করে দেন, ইনশাল্লাহ বৃষ্টি নামবো। জনাব মোহাম্মদ আবু সাইদ সাহেবের আজ হাসপাতালে অপারেশন হবে, সকলের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ আবু সাইদ ভাইকে আপনি সুস্থ করে দেন। অত্র ফাউন্ডেশনের সম্মানিত সদস্য পাঠাগার সম্পাদক মরহুম আলহাজ শাহাদাত হোসেন গং নামে মসজিদে 2000, মাহি ও মনি নামে মাদ্রাসায় 1000। আল্লাহ তাআলা কবুল করেন। এবং আমার অত্যন্ত প্রিয় মানুষ সেক্রেটারি সাহেবের বড় ভাই আনিসুর রহমান সাহেব, উনি আমার এতিমখানায় তেলের জন্য, তেল এবং ডাউল, এতিমখানায় আল্লাহর বান্দা কিছু টাকা হাদিয়া দিছে। আল্লাহ তাআলা এতিমদের বরকতে বৃষ্টির ব্যবস্থা করে দেন। এতিমদেরকে যারা দান করে আল্লাহ তাদের বাবা মাকে আপনি মাফ করেন। আরও অনেকে দোয়া চেয়েছেন, মেহরবানি করে দোয়া চাই। এই কাগজ ধর। সবাই সবার জন্য দোয়া করেন, বৃষ্টির জন্য দোয়া করেন। বিশেষ করে মাননীয় সংসদ সদস্য ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব দোয়া চেয়েছেন বৃষ্টির জন্য, এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব দোয়া চেয়েছেন। গত পরশুদিন আমার সাথে কথা হয়েছে, দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা মাননীয় প্রধানমন্ত্রী সহ আরও যারা দোয়া চেয়েছেন সবাইকে যেন আল্লাহ কবুল করেন। এবং সাথে সাথে বৃষ্টির জন্য সংসদ সদস্য দোয়া চেয়েছেন, মানুষ এই দাহ, এই গরম থেকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. রব্বুল আলামিন, এই নাপাক হাত দিয়া হাত তুললে জানি তোমার ভালো লাগে না। আল্লাহ, কোনো ক্যান্সারের রোগীর যখন শরীরটা পচিয়া যায়, ডাক্তার তারে অনেক সতর্ক হয়ে অপারেশন করে। আমরা গুনাহ করতে করতে ক্যান্সারের মধ্যে পৌঁছে গেছি।
আমি জানি তুমি আমাদের পরে বেজার করে ফেলছ, বেজার না করলে এইভাবে তুমি বৃষ্টি বন্ধ করে দিছ। উত্তরবঙ্গে ধানি জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে রৌদ্রে ফাটিয়া। গ্রামগঞ্জে যেখানে মাহফিলে যাই জমিন ফাটিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে। ধানের ফোলার সময়, এখন পাকার সময়। যদি পানি না পাই গো, তোমার বান্দাগুলা কোথায় চাউল পাইব? আল্লাহ তুমি গজব দিয়ে আমাদের ধান চাউলগুলো নষ্ট করে দিও না। রব্বুল আলামিন, আমার বাইরা কৃষক বাইরা খেতে যায় দেখে গাছগুলা মরে গেছে, পুষ্করণীতেও পানি নাই গো। আল্লাহ তুমি একটু রহমতের নজরে তাকাও, মেহেরবানি করে তুমি রহমতের বারিশের ব্যবস্থা করে দাও, রহমতের বৃষ্টির ব্যবস্থা করিয়ে দাও। যাদেরকে নিয়ে হাত তুলছি আমাদের মধ্যে কার যেন মা নাই গো, কার যেন বাবা নাই। এই পৃথিবীতে গর্বে টিকতে পারি না, জানলা দরজা লাগায় দিলে কারেন্ট চলে গেলে কত কষ্ট, কবরওয়ালারা কেমনে আছে জানি না। আল্লাহ যারা কবরে চলে গেছে কবরটা জান্নাতের বাগান বানায় দাও। এই মসজিদের বিগত কমিটি, বর্তমান কমিটি, কাটা কাবুর সমবায় সমিতির আল্লাহ তোমার বান্দা হাশেম ভাইয়ের কলিজার টুকরা সন্তান বাবারে রাইখে চলে গেছে। আমার মাদ্রাসায় টাকা দিয়ে দোয়া চাইছে, এই মসজিদেও টাকা দিছে। আল্লাহ হাশেম ভাইয়ের কলিজার টুকরা সন্তানটারে মাফ করে দিও, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ জীবনে ভুল ত্রুটি করে থাকলে মাফ করে দিও। আল্লাহ আমাদের পাপের কারণে যদি তুমি নারাজ হয়ে যাও, তুমি রহমতের নজরে একটু তাকাও। তোমার বান্দারা মসজিদে বইয়া তোমারে ডাক দিছে গো, তুমি না বলছো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদ? এইখানে বসে যারা তওবার নিয়ত করে দোয়া করছে তাদের মনের আশা পুরা করিয়ে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ বানিয়ে দাও। ছোট ছোট বাচ্চাদের গরমে কষ্ট হচ্ছে তাদের সুস্থ করে দাও। আল্লাহ বৃদ্ধ লোকের কষ্ট হইতেছে, শ্বাসকষ্ট রোগীর কষ্ট হইতেছে, আল্লাহ মেহেরবানি করে তাদের ঠান্ডার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার অনেক বৃদ্ধ বাবাজিদের কষ্ট হইতেছে, তুমি মাফ করে দাও। অনেক জায়গা থেকে দোয়া চাইছে, মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল দোয়া চাইছে তার বাবা মায়ের জন্য। আমার মাদ্রাসা মসজিদের টাকা দিয়ে দোয়া চাইছে, কবুল করিয়া লাও। আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আনিস ভাইয়ের বাবা মা এবং তার ছোট্ট ভাইয়ের জন্য দোয়া চাইছে, কবুল করিয়ে নাও। আল্লাহ এমপি সাহেব দোয়া চাইছে তার বাবা মায়ের জন্য, মাননীয় প্রধানমন্ত্রী সহ আরও যাদের জন্য দোয়া চাইছে তাদের সবাইকে কবুল করিয়া লাও। আল্লাহ তীব্র গরম থেকে জনগণকে তুমি হেফাজত করো মালিক। আল্লাহ যারা অন্যায়ভাবে মন্দিরের ভিতরে ডাইকা নিয়ে আমার মুসলমান 3 জনকে শহীদ করে দিল, আল্লাহ তুমি তাদের শাহাদাতের সুদা পান করার তৌফিক দাও। আল্লাহ তাদের শাহাদাতের সুদা পান করাইয়া দাও। আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করিয়া লাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া রাহমান।